বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ছোট ছোট চিকেন করে এনেছি। দেখো, এই যে ছোট ছোট একদম গুড়ি গুড়ি চিকেন আছে। এই চিকেনটা কিন্তু একদম কষা করব, একদম শুকনো, মানে কোনো কারি থাকবে না, একদম শুকনো শুকনো করে চিকেন কষা করছি। আর এটা করার জন্য কি কি নিয়েছি তোমরা দেখে নাও। এই যে পেঁয়াজটাকে দেখো আমি ভেজে নিয়েছি, এটা বেরেস্তা করে রেখে দিয়েছি। এটার মধ্যে থাকছে ক্যাপসিকাম, টমেটো, আদা আর পেঁয়াজ, একটা পেঁয়াজ আর রসুন, এটাকে আমি বেটে নিচ্ছি। আমি কি কি নিয়েছি তোমরা দেখে নিয়েছো বন্ধুরা। এটা বেরেস্তা করেছি পেঁয়াজের, এটা আমি পরে দেবো। আর পেঁয়াজ, আদা, রসুন, এই তিনটা আমি বেটে নিচ্ছি। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আর এই দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। খুবই সামান্য সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি কিন্তু কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আজকে ছোট ছোট চিকেন করে আনা হয়েছে, একদম চিলি চিকেনের মতনই চিকেনটা করা হয়েছে। আজকে ওটা কিন্তু রেসিপি করে দেখাচ্ছি। এটা কিন্তু রুটি, পরোটা, লুচির সাথে জমে যাবে একদম। আর দেখো আমি মশলা কি বাটবো তোমরা দেখে নাও। একটা ছোট পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এক টুকরো আদা দিচ্ছি, রসুন দিচ্ছি, আর এই যে দেখো পেঁয়াজে বেরেস্তা করে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু এটা বেটে নেবো, এটা একসাথে বাটবো বন্ধুরা। এটা বেটে নিই, তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, চিকেনটা ছোট ছোট করে পিস করা আছে। আর এটা কিন্তু একদম ড্রাই করব, কিন্তু খেতে কিন্তু চমৎকার লাগবে। এটা রুটি পরোটার জন্য করছি বন্ধুরা, তোমরাও বাড়িতে একবার হলেও ট্রাই করো। এর মধ্যে একটু টক দই দিয়ে দিচ্ছি, খুবই সামান্য টক দই দেবো, বেশি দেবো না। একটু সামান্যই টক দই দিয়ে দিলাম। দেখো টক দই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দিচ্ছি, নুনের পরিমাণটা কিন্তু কমই দিচ্ছি। আমি 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আমি হলুদ দিচ্ছি 2 চামচের মতন। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, বড় চামচের 1 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এই যে বন্ধুরা মশলাটা বেটে নিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। এর মধ্যে একটা ছোট পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, আর এই যে পেঁয়াজের বেরেস্তা করেছি সেটা আমি কিন্তু একসাথে বেটে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি। এটা হাতে করে তুলে আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি মশলাটা দিয়ে দিয়েছি আর অল্প সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি, কাঁচা, খুবই সামান্য সর্ষের তেল দিলাম। এবার এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা হাতে করে ভালো করে মাখাচ্ছি, তাহলে খুব ভালো হবে, মশলাটা ভালোভাবে চিকেনটার মধ্যে ঢুকবে। যেটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, খুবই সামান্য তেল দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। ওই তেলটার মধ্যেই আজকে এই চিকেনটা রান্না করবো। আর এটা ছোটো ছোটো চিলি চিকেনের মতনই পিস করা আছে। এই চিকেনটা খেতে দারুণ লাগবে। এটা কিন্তু একটু ড্রাই মতো করব। এটা রুটি, পরোটা, লুচির সাথে খুব ভালো যাবে। কিন্তু তোমরা গরম ভাতের সাথেও খেতে পারো, কিন্তু রুটি পরোটার সাথে বেশি ভালো লাগবে। দেখো খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। আর ওইদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু এবার এই চিকেনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু এবার চিকেনটা যেটা মেখে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। এই যে মশলাটা যে লেগে আছে সেই জলটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু তেলের পরিমাণ আগে কম দিয়েই করছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। আর তোমরা প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে ভেজে তারপরে ওটা কিন্তু বাটবে, দারুণ খেতে লাগে কিন্তু এটা। আর এর মধ্যে ক্যাপসিকাম থাকবে, টমেটো থাকবে। বন্ধুরা দেখো, আমার এটা কিন্তু চাটপাটা তাওয়া চিকেন করছি, কিন্তু দারুণ খেতে লাগবে, দারুণ। এটা কিন্তু রুটি, পরোটা, লুচির সাথে তোমরা বানিয়ে খেও, দুর্দান্ত খেতে হয়। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিন্তু টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো।
খুব ভালোভাবে এটা কষাতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি কিন্তু টমেটো আর ক্যাপসিকামটা দেবো। এটা কিন্তু চাটপাটা তাওয়া চিকেন করছি, কিন্তু দুর্দান্ত দুর্দান্ত খেতে হবে। এটার মধ্যে খুব বেশি গ্রেভি থাকবে না বন্ধুরা, জাস্ট রুটি পাওয়াটা খাওয়ার মতন যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি রাখবো গ্রেভি। দেখো বন্ধুরা, আমার কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো কোটা আছে, এই একটা টমেটো আমি দিয়ে দিলাম, আর ক্যাপসিকামটা একটু পরে দেবো। এই চাটপাটা তাওয়া চিকেনটা এত টেস্ট হয় না বন্ধুরা, কি বলবো, এত সুন্দর খেতে লাগে। তোমরা কিন্তু এটা রুমালি রুটির সাথেও খেতে পারবে, দারুণ খেতে লাগে, খুব টেস্ট হয় এটা। তোমরা অবশ্যই বাড়িতে করে খেও। আমি একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিটের মতন গ্যাস আস্তে করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ঢাকাটা দিয়ে দিলাম, আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। গ্যাস আস্তে করে দিলাম বন্ধুরা। 5 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি এই চিকেনটার মধ্যে আমি একটুখানি পুদিনা পাতা ধনে পাতা বেটে নিয়েছি, এটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখছি, 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকাটা খুলে দেখছি। গ্যাস আমার আস্তে করাই আছে বন্ধুরা, আমি গ্যাসটাকে এবার জোর করে দিলাম। এবার এটা পুদিনা পাতা ধনে পাতা বাটা আছে, এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে না দারুণ টেস্ট এসে যাবে। এবারে খুব ভালো করে এই পুদিনা পাতা ধনে পাতা দিয়েছি, এটা ভালো করে কষাতে হবে। একটু ভালো করে কষানোর পর আমি কিন্তু ক্যাপসিকামটা দিয়ে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। আমি যা কষিয়েছি আর ছোটো ছোটো করে চিকেনটা করা আছে, তো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে টক দই দেওয়া আছে, তোমরা তো দেখেই নিয়েছো। পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে সমস্ত মশলা তোমরা দেখে নিয়েছো কীভাবে করেছি। তোমরা বাড়িতে একবার এইভাবে করো, দারুণ খেতে লাগে কিন্তু। আর ধনে পাতা পুদিনা পাতা বেটে দিও, টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে কিন্তু। বন্ধুরা দেখো, খুব ভালোভাবে কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এই ক্যাপসিকামটা দিয়ে আমি গ্যাস আস্তে করে দিচ্ছি। 5 মিনিট রেখে আমি নামিয়ে নেব। আশা করি হয়ে গেছে। দেখো বন্ধুরা, চিকেন কিন্তু খুব সফট হয়ে গেছে। এই দেখো, চিকেন কিন্তু খুব ভালো সফট হয়ে গেছে। আমি ক্যাপসিকামটা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাস করার মধ্যে এই ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট গ্যাস আস্তে করে রাখলাম। 5 মিনিট পর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার কতটা হলো। গ্যাস কিন্তু আস্তে করাই আছে বন্ধুরা। দেখো, আমার কিন্তু কমপ্লিট হলো। আমি এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু চটপটা তাওয়া চিকেন নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।